লাইফের সব থেকে বেস্ট মুহূর্তগুলোর মধ্যে এই মুহূর্তগুলো হচ্ছে সব থেকে সুন্দর আর রঙিন, যখন আপনি আপনার পরিবারের সাথে থাকবেন, যখন আপনি আপনার ভাই বোনদের সাথে টাইম কাটাবেন। যারা আসলে পরিবার ছেড়ে দূরে থাকে তারা এই কথাগুলোর মর্ম খুব ভালোভাবে বুঝবে। আর স্মৃতি হচ্ছে খুব খারাপ একটা জিনিস, যেটা আমরা ফ্রেমে বন্দি করে রাখি বলি। ওই যে একটা কথা আছে না, স্মৃতি তুমি বেদনা, এই স্মৃতিগুলোই একটা সময় অনেক বেশি খারাপ লাগায়, একটা সময় অনেক বেশি কাঁদায়, তাই না? যেমন ধরুন এখন সময় আছে, আমরা 3 বোন মিলে বের হচ্ছি, একসাথে এক খাটে ঘুমাচ্ছি, খাচ্ছি, ঝগড়া করছি। কিন্তু লাইফের একটা সময় আসবে যখন 3 বোন 3 জায়গায় থাকবো, যেটা আমি ফিউচারের কথা বলছি। ওই সময়টাই চাইলেও আমরা ঝগড়া করতে পারবো না, ওই সময়টা চাইলেও হয়তো বা এভাবে আমরা একসাথে ঘুরতে যেতে পারবো না। মানুষের লাইফ কখন কি হয় সেটা আমরা কেউই বলতে পারি না, কিন্তু আন্দাজ তো করতে পারি একটা সময় তো আমাদেরকে আলাদা হতে হবে। আজকে রেডি হতে হতে অনেক কথাই বলে ফেললাম। তো আমি হচ্ছে ফাউন্ডেশনের জন্য হুদা বিউটির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম, সেই সাথে এলফের কনসিলার, আর এখন পাউডারের জন্য আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডার। লুজ পাউডারের মধ্যে এই লুজ পাউডারটা খুবই ভালো লেগেছে আমার। ড্রাগ স্টোর প্রোডাক্টের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, রেভুলেশনের, আবার আরেকটা আছে কি না, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই লুজ পাউডারগুলো অনেক ভালো কাজ দেয়, মানে রিজনেবলের মধ্যে, স্টুডেন্ট বাজেটের মধ্যে আমি বলবো বেস্ট। কেমনে বলছে? ভালো করছো। তুই আমাকে পাতা দিস না? তোকে কি পাতা দিতে হবে? যাইস না তুই না গেলে আরো ভালো। আয় আমার কোলাই। আমি সুইটা সুইরার, তুইও সুইরার মতো বলতে পারে না, তুইও সুইয়া। সুইরার নামটা সুন্দর করে সে বলতেই পারে না, সে বলে কি সুইয়া। সুইরার নাম কি? সুইয়া বলতে পারে না সে। তো ব্লক করলে তোমার কি? বক। ব্লক বলতে পারে না, বক। আচ্ছা আমি হচ্ছে এখন ল্যাশ করবো। আজকে অনেক দিন পর আমি মেকআপ করতেছি, যার কারণে ল্যাশ ট্যাশ সবকিছুই পড়তেছি। মানে এখানে আসার পর হচ্ছে কি মেকআপটা ওরকম করা হয় না, র ফেসে বের হয়ে যায়। তো ল্যাশ পড়তেছি এখন, দেখি ল্যাশ পড়লে কেমন লাগবে। ভাল লাগবে। ওর যখন রাগ হয়ে আমাকে বলে কি তুইও আমাকে পাত্তা দেস না, এক। দ্বিতীয়ত ও সুহিরাকে সুহিরা বলতে পারে, সুইয়া। তোমার বলে কি তুইও সুইয়া, মানে তুইও সুহিরার মতো এটা বলতে পারে, বলে কি তুইও সুইয়া। বলো তো একটু রাগ করে বলো, কিভাবে বলো, কিভাবে না বলো, রাগ করে। হ্যাঁ ঠিক এভাবে বলে, তুইও সুইয়া। লিপস্টিকের জন্য আজকে আমি আমার খুব পছন্দের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই লিপস্টিকটা ভেঙে গেছে। আর এটার কাজটা কার তোমরা খুব ভালো করে জানো, সিমরার কাজ। আমার জিনিস ভাঙা হচ্ছে ওর প্রধান কাজ, ঘুম থেকে উঠে মাত্র আমার জিনিস ওর ভাঙতেই হবে। এই তো রেডি হয়ে গেলাম। আজকে 3 বোন ম্যাচিং করে পড়েছি, তাই না? আর আমাদের না এরকম ম্যাচিং করে কখনোই পড়া হয়নি, হয়তো বা 2-1বার হয়েছে। এটা মনে হয় আমাদের 4র্থবারের মতো আমরা এরকম ম্যাচিং করে বাহির হলাম। আর আজকে সিমরা যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমার আর সুহিরার অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমরা এই ক্যাফেটাতে যাব। আর বাহিরে যে এত গরম, গরমে আমাদের সবার অবস্থা খারাপ। ভাগ্যিস ব্ল্যাক পরিনি, আজকে ব্ল্যাক পরলে তো অবস্থা আরো খারাপ হয়ে যেত, কারণ ব্ল্যাক পরলে আরো গরম লাগে। এই ক্যাফেটাতে আসার আমার আর সুহিরার অনেক দিনের প্ল্যান ছিল, সেই ঈদের আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছি আমি আর ও এখানে আসবো, ছবি তুলবো, কিন্তু আসবো করে আশাই হচ্ছিল না। তো আজকে সাডেন প্ল্যান করি, চল আমি আর তুই মিলে যাই যে ক্যাফেটাতে আমাদের অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, আজকেই যাব, পরে আর করলে সেটা হবে না। তো আমরা প্ল্যান করে রেডি হচ্ছিলাম, এর মধ্যে সিমরা আমাদের পিছু ধরে, সিমরা আমাদের সাথে যাবেই যাবে। তো আম্মু বললো ওকে নিয়ে যাও, ও বাসায় অনেক চিল্লাচিল্লি করবে, আমাকে জ্বালাবে, ও তোমাদের সাথে ম্যাচিং করে ওকেও ড্রেস পরাই দিই। তো দেখলাম আমাদের কোনো প্ল্যান ছাড়াই ম্যাচিং হয়ে যায়। আমার সুইরার ম্যাচিং করার আগে থেকে প্ল্যান ছিল, ওই যে বললাম আমাদের 3 বোনের ওভাবে ম্যাচিং কখনোই করা হয় না ওভাবে। দেখলাম সিমরাও আমাদের সাথে ম্যাচ হয়ে যায়। বাই দ্য ওয়ে সেদিন আমি ক্যাফে থেকে লাইভেও এসেছিলাম, তোমরা অনেকে লাইভটা দেখেছো, অনেক ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলে। আর দেখো লাইভ করতে করতে এই ফাঁকে সুহিরা কি করছে, সে সুন্দর করে আমার কেক খেয়ে ফেলছে। এই কেকটা আমি নিতেও চাইনি, আমি তো এমনিও মিষ্টি কম খাই, তা আমি বলছি আমি শুধু কোল্ড কফি অর্ডার করবো, স্প্যানিশ লাটেটা অর্ডার করি। কিন্তু ট্রাস্ট মি এত বাজে ছিল, ডানকিনের লাটেটা অনেক মজা। এই প্লেসটা শুধু ছবি তোলার জন্যই সুন্দর আমি বলবো, কিন্তু কফি কিংবা ডেজার্ট, হ্যাঁ ডেজার্ট মজা ছিল, কফি খাওয়ার জন্য না, কফিটা খুবই বাজে ছিল। আর এখানে হচ্ছে আমাদের 3 বোনের ছবি তোলার পর্ব শুরু। ছবি অলরেডি পোস্ট করেছি, তোমরা অনেক পছন্দ করেছো আমাদের ছবিগুলো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো।
আর এই যে দেখো, যখনই আমরা দুই বোন ছবি তুলবো, যেহেতু আমরা কাউকে আনিনি, অবশ্যই সিমরা আমাদের ফটোগ্রাফার, আর এখানে সিমরাকে ছবি তুলতে গিয়ে সে যে আমাদের কি বাজে বাজে ছবি তুলে, আবার যখন তাকে বলি সে মাইন্ডও করে। তুমি কি ছবি তুলো? হ্যাঁ, এমন তুমি সাইজে ছোট, বাজে ফটোগ্রাফার। আর তুমি আমাকে ছবি তুলতে বলো কেন এত? তো বলবো না, এখানে কেউ নাই। হ্যাঁ, সুন্দর করে ঠিক করো, আমরা ছবি তুলবা তাই। আমাদের তো ছবি সে তুলছে, এখন হচ্ছে সে সিঙ্গেল ছবি তুলবে। তো সে সিঙ্গেল ছবি তোলার আগে সুন্দর করে তার ফেসটাকে পাউডার দিয়ে সেট করে নিচ্ছে। যদিও এই ব্রাশটাতে কোনো প্রকার পাউডার ছিল না, সে ইচ্ছা করে এটাকে ফেসে অ্যাপ্লাই করতেছে, মানে সে দেখাচ্ছে দেখো আমিও মেকআপ পারি, শুধুমাত্র তোমরা যে মেকআপ পারো এমন না। তো কাজ করার পর আমাদের সাথে ঘুরতে আসো, একটু তো আমাদেরকে ছবি তুলে দিতে হবে তাই না? হ্যাঁ, তুলো আমাদের ছবি। যাও। কেন? তুমি জাস্ট ক্লিক করবা, ওখানে টেবিলে উঠাতে লাগতেছে না ক্লিক করার জন্য। কি 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 পাইছে? কাজের বুয়া? সুহিরা তাকে দিয়ে ছবি তোলাচ্ছে, তার অভিযোগ সুহিরা তাকে কাজের বুয়া বানায় রাখছে, কারণ সে শুধু তুহিরা ছবি তুলতেছে এটা নাকি সে কাজের বুয়া হয়ে যাচ্ছে। সে আবার খুব মাইন্ড করে কথায় কথায়, তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না, সে হচ্ছে কথায় কথায় রাগ করে। বাই দ্য ওয়ে, ওর অনেকগুলো রিলস আমার গ্যালারিতে জমা হয়ে আছে, এগুলো আমি দেশে আসলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড করব, আর তখন ওদেরকে অনেক বেশি মিস করব। তো আমরা হচ্ছে ক্যাফে থেকে আলবেকে চলে যাই। আর এবার আমার আলবেক যে খাওয়া হয়নি এমন না, আলবেক খাওয়া হয়েছে, আসলে সবসময় তো ব্লগে দেওয়া হয় না কিংবা ব্লগ করি না, এই ফার্স্ট মনে হয় আমি কেএসএতে আসার পর আলবেক নিয়ে ব্লগ করছি, তাই না? আমরা তো এরকম একটা আলবেক নিয়েও ফুল খেতে পারি না, কিন্তু এখানকার মানুষ হচ্ছে কার্টুনে কার্টুনে আলবেক নেয়, মানে ওরা পুরাই একজন এরকম একটা আলবেক ফুল খেতে পারে, মানে পুরা এক বক্স ওরা খেতে পারে। বাট আমাদের পক্ষে এত খাবার আসলে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, এক পিস খেতে পারি না, আবার এক বক্স কিভাবে খাবো। এই তো 3 বোনের ঘোরাঘুরি শেষ, এখন বাসায় চলে যাব। ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবা না। আর আমি এখানে বেশি দিন নাই, তোমরা আমার এই ব্লগগুলো অনেক বেশি মিস করবা আমি জানি, তোমরা তো শুধু ব্লগ মিস করবা আর আমি আমার ফুল ফ্যামিলিকে মিস করবো। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।